নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা টেকনোলজির পরিবর্তন নিয়ে যেটা শুধু সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রি নয়, পুরো ব্যবসার দুনিয়াকে ভেতর থেকে বদলে দিতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলবো টেকনোলজি জগতে নতুন উদ্ভাবনা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এআই আসার ফলে কত মানুষ কর্মহীন হবেন, কতটা তৈরি হবে নতুন কাজের সুযোগ, কতগুলি কোম্পানি হবে বন্ধ, বা কতগুলি কোম্পানি এআই কে কাজে লাগিয়ে তাদের উত্থানকে দেবে তাক লাগিয়ে। ভারতের মতো উন্নয়নশীল দেশ, যেখানে এআই এর ব্যবহার এখনো সেইভাবে শুরু হয়নি, তারা কতটা উপকৃত হবে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এখন প্রায় প্রত্যেকটি মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে। একবার ভেবে দেখুন, ছাপাখানা, টেলিগ্রাফ, কম্পিউটার, ইন্টারনেট, প্রযুক্তি তো বরাবরই বদলেছে, কিন্তু গত 60-70 বছরে এই পরিবর্তন হয়েছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। পিসি এসেছে, তারপর ক্লাউড, তারপর মোবাইল, তারপর বিগ ডেটা, আর এখন জেনারেটিভ এআই, এজেন্টিক এআই। প্রতিবারই নতুন টেকনোলজি আসলে আমরা অ্যাডজাস্ট করেছি, কিন্তু এবারের পরিবর্তনটা শুধু অ্যাডজাস্টমেন্ট নয়, এটা পুরো সিস্টেম বদলে দেওয়ার গল্প। চলুন প্রথমে জানি কেন এআই এত দ্রুত ছড়িয়ে পড়ল। আসুন আপনাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। ইন্টারনেটের 1 বিলিয়ন ইউজার হতে লেগেছিল 10 বছরেরও বেশি সময়। স্মার্টফোনের 1 বিলিয়ন হতে লাগলো প্রায় 5 বছর। কিন্তু এআই মাত্র কয়েক বছরের মধ্যেই কোটি কোটি মানুষ ব্যবহার শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ ইন্টারনেট আর স্মার্টফোন আগেই সবার হাতে ছিল। এই পুরনো ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়েই চ্যাটজিপিটি, জেমিনি, কোপাইলটের মতো টুলগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। মানে এআই এর গতি আসলে আগের দুটি টেকনোলজি, ইন্টারনেট ও স্মার্টফোনের কাঁধে চেপেই বেড়েছে। এখন প্রশ্ন হলো, এবারের পরিবর্তনটা কতটা আলাদা? আগে যখন স্মার্টফোন এলো, আমরা কি করেছিলাম? না, পুরনো সফটওয়্যারের উপর একটা নতুন মোবাইল ফ্রন্ট এন্ড বানালাম। আবার ক্লাউড আসলে পুরনো অ্যাপ্লিকেশনকে লিফট অ্যান্ড শিফট করে ক্লাউডে তুলে দিলাম। কিন্তু সমস্যাটা হলো, এআই এর ক্ষেত্রে এটা কাজ করবে না। কারণ এআই শুধু একটা নতুন টেক লেয়ার নয়, এটা পুরো ব্যবসা চালানোর পদ্ধতিটাই বদলে দিচ্ছে। কাস্টমার জার্নি বদলাবে, কাজের প্রসেস বদলাবে, সিদ্ধান্ত নেওয়ার স্টাইল বদলাবে। এটা হলো রুট অ্যান্ড ব্রাঞ্চ সার্জারি, মানে গাছের গোড়া থেকে ডালপালা সবকিছু পাল্টে ফেলা। এখন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এআই এলে ট্যালেন্ট ও চাকরির দুনিয়ায় কি পরিবর্তন আনবে? এআই এলে চাকরি যাবে নাকি চাকরির ধরন বদলাবে? সোজা কথা বললে চাকরি যাবে না, কিন্তু চাকরির কাজের ধরন, স্কিলের চাহিদা আর কাজ করার পদ্ধতি সব যাবে বদলে। আগে আইটি ইন্ডাস্ট্রিতে মূল লক্ষ্য ছিল কোড লেখা, যে যত ভালো কোড লিখতে পারে সে তত ভালো ইঞ্জিনিয়ার। কিন্তু এআই আসার পর ছবিটা বদলাচ্ছে। আজ আপনি চাইলে এআই দিয়ে কয়েক মিনিটে 1000 লাইন কোড জেনারেট করতে পারেন, টেস্ট কেস লিখিয়ে নিতে পারেন, ডিবাগিং এ হেল্প নিতে পারেন, ডকুমেন্টেশন বানিয়ে নিতে পারেন। তাহলে প্রশ্ন হলো, মানুষের কাজটা কোথায়? মানুষের কাজ হবে ঠিক কি বানাতে হবে সেটা ভাবা, এআই কে ঠিকভাবে নির্দেশ দেওয়া, বিভিন্ন এআই টুলকে একসাথে কাজ করানো, আউটপুট ঠিক আছে কিনা সেটা যাচাই করা, পরিশেষে পুরো সিস্টেমটা বাস্তব দুনিয়ায় কাজ করবে কিনা সেটা নিশ্চিত করা। মানে কোড লেখা থেকে সরে গিয়ে ফোকাস যাবে এআই দিয়ে কাজ করানোতে। আগামী দিনে আমরা বেশ কিছু নতুন নতুন পেশার লোক দেখতে পারি। যেমন ধরুন এআই ইঞ্জিনিয়ার, যে এআই মডেল ও সিস্টেম ডিজাইন করবে। প্রম্পট বা ওয়ার্কফ্লো ইঞ্জিনিয়ার, যে ঠিক করবে কিভাবে এআই কে কাজ বুঝিয়ে দিতে হবে। ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ার, যে কাস্টমারের সিস্টেমে গিয়ে এআই সলিউশন বসাবে।
ডাটা অ্যান্ড ফরেনসিক অ্যানালাইস্ট, যে এআই এর সিদ্ধান্ত ঠিক আছে কিনা, ডেটা কোথা থেকে এলো, কিভাবে ব্যবহার হচ্ছে, এই সকল বিষয় যাচাই করবে। এআই অর্কেস্ট্রেশন স্পেশালিস্ট, যে অনেকগুলো এআই এজেন্ট ও টুলকে একসাথে কাজ করাবে, অর্থাৎ কাজ থাকবে কিন্তু কাজের নাম আর কাজের ধরন বদলে যাবে। স্কিলের চাহিদা কিভাবে বদলে যাবে? আগে স্কিল মানে ছিল আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন, অর্থাৎ জাভা, পাইথন নাকি C++, কিন্তু এখন স্কিল মানে হবে আপনি সমস্যাটা কত ভালো বুঝতে পারেন, আপনি এআই কে কত ভালোভাবে কাজ করাতে পারেন, আপনি এআই এর দেওয়া আউটপুট যাচাই করতে পারেন কিনা, আপনি পুরো সিস্টেমটা ডিজাইন করতে পারেন কিনা। মানে পিওর কোডিং স্কিল থেকে মুভ করে যাবে প্রবলেম সলভিং প্লাস সিস্টেম থিঙ্কিং, এআই অর্কেস্ট্রেশন স্কিলের দিকে। তাহলে রিস্ক কোথায়? আসলে সব থেকে বড় রিস্ক কাজ করবে তাদের ক্ষেত্রে যারা নিজেদের স্কিল আপডেট করবে না, যারা ভাববে আমি শুধু এটুকুই করি। তাদের কাজ সত্যিই এবার ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ এআই রুটিন কাজ খুব দ্রুত করবে, কম খরচে করবে, 24 ঘন্টা করবে। তাই মানুষকে যেতে হবে বেশি চিন্তা ভাবনার কাজের দিকে, বেশি সিদ্ধান্ত নেওয়ার কাজের দিকে, বেশি ডিজাইন আর প্ল্যানিং এর দিকে। কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হবে কিভাবে পুরনো কর্মীদের রিস্কিল করা হবে, কিভাবে নতুন রোলের জন্য ট্রেনিং দেওয়া হবে, কিভাবে হায়ারিং স্ট্র্যাটেজি বদলানো হবে, কিভাবে টিমগুলোকে নতুনভাবে সাজানো হবে। তাই বলা যায় এটা শুধু টেক চেঞ্জ নয়, এটা একটা বিশাল হিউম্যান চেঞ্জ ম্যানেজমেন্ট প্রবলেম। এআই আমাদের আরো একটি বড় সমস্যার মুখে দাঁড় করিয়েছে। আগে সফটওয়্যার ছিল ডিটারমিনিস্টিক, অর্থাৎ যদি কোনো সমীকরণ এরম হতো যে A+B=C, তাহলে যতবারই করো উত্তর একই। কিন্তু একই সমস্যা এআই কে জিজ্ঞাসা করলে বিভিন্ন সময় বিভিন্ন উত্তর দেয়। তাহলে প্রশ্ন হলো, এই নন ডিটারমিনিস্টিক সিস্টেম দিয়ে কিভাবে আমরা নির্ভরযোগ্য, সিকিউর, রোবাস্ট বিজনেস সিস্টেম বানাবো? এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। গত 60 থেকে 70 বছরে কোম্পানিগুলো কি করেছে? পুরনো সিস্টেম বদলায়নি, শুধু তার উপর নতুন নতুন জিনিস বানিয়েছে। এর ফল কি হয়েছে? আজ বড় বড় এন্টারপ্রাইজের ভেতরে পাবেন 1960-এর মেন ফ্রেম, 1980 সালের মিনি কম্পিউটার, 2000 সালের ল্যান সিস্টেম, তার উপর আধুনিক ক্লাউড অ্যাপ, সব একসাথে আলাদা আলাদা সাইলোতে। এই জঞ্জাল পরিষ্কার না করলে এআই থেকে আসল লাভ পাওয়া যাবে না। আজ অনেক কোম্পানি তাদের আইটি বাজেটের 60% থেকে 80% খরচ করে শুধু পুরনো সিস্টেম চালিয়ে রাখতে, নতুন ইনোভেশনে খরচ করে মাত্র 20% থেকে 40% বাজেট বরাদ্দ। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো টেকনোলজির গতি বনাম ডিপ্লয়মেন্ট গ্যাপ। 2023 সালে বড় এআই মডেল ছিল প্রায় 100 বিলিয়ন প্যারামিটার, আজ সেখানে প্রায় 1 ট্রিলিয়ন প্যারামিটার। এজেন্ট নেটওয়ার্ক ছিল 10 থেকে 12টা, আর এখন 60+। কিন্তু সমস্যা হলো এন্টারপ্রাইজগুলো এত দ্রুত এটা কাজে লাগাতে পারছে না। এটাকেই বলে ডিপ্লয়মেন্ট গ্যাপ। কারণ হলো শুধু টেক নয়, এটা অর্গানাইজেশন চেঞ্জ, বিজনেস প্রসেস চেঞ্জ, মানুষকে রিট্রেন করা, ডেটা সাইলো ভাঙা, অর্থাৎ সব মিলিয়ে বিশাল বড় কাজ। এত সবের মাঝে ভালো খবর হলো এআই নিজেই এখন এই মডার্নাইজেশন করার টুল এনে দিয়েছে। এখন লেগেসি কোড অ্যানালাইসিস করা, ডকুমেন্টেশন তৈরি করা, রিফ্যাক্টর করা সব অনেক দ্রুত আর তুলনামূলকভাবে অনেক কম খরচে করা সম্ভব। মানে একদিকে বিশাল ডিমান্ড, অন্যদিকে সেই ডিমান্ড মেটানোর টুলও তৈরি। দশকের পর দশক ধরে জমে থাকা টেক ডেপ্থ এখন শোধ করার সময় চলে এসেছে। শেষ কথা হলো এখানে সুযোগের কোনো অভাব নেই, বরং সুযোগ আগের চেয়ে অনেক বড়। আসল প্রশ্ন হলো কে কত ভালোভাবে এক্সিকিউট করবে, কে কত দ্রুত করবে, কে কত স্কেলে করবে, কে নতুন মানসিকতা নিয়ে এগোবে। রিস্কটা অপরচুনিটিতে নয়, রিস্কটা এক্সিকিউশনে।